নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের গজকেশরী রাজযোগের প্রভাবে তারা পেতে চলেছেন গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইম তাদের জীবনে আসতে চলেছে এপ্রিল মাসের শেষের দিক থেকে। কি কারণ হেতু গোল্ডেন পিরিয়ড আসবে, আর গোল্ডেন টাইম গোল্ডেন পিরিয়ড কোন কোন দিকে তারা লাভ করবেন, সেটাই আজকের আলোকপাত থাকবে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ নির্ভর থাকবে এই এপ্রিল মাসের শেষের দিক থেকে যে গোচরকালীন যে ট্রানজিট ঘটছে তার উপর ভিত্তি করে। আর এটি কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, ব্যক্তিগত কারোর উদ্দেশ্যে নয়। এবার জানুন কি পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছি, তার প্রকৃত সত্য কি এবং গ্রহ অবস্থান কেমন থাকবে। দেখুন, রাশি বা লগ্নের সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থানরত। দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্র নিয়ে অবস্থানরত, আপনাদের একাদশপতি নক্ষত্র নিয়ে অবস্থানরত। সপ্তম ভাবেই রবি অবস্থানরত, একাদশপতি আয়পতি সাথে নিয়ে। এদিকে 24শে এপ্রিল শুক্র প্রবেশ করছে মেষ রাশিতে। শুক্র এবং বৃহস্পতির সহ অবস্থান জনিত কারণের জন্যে এবং কালপুরুষের 1 নম্বর ঘর আপনাদের সপ্তম ভাবে হওয়ার ফলে গজকিশোরী রাজযোগ নির্মাণ করছে। এদিকে আপনাদের ভাগ্যপতি ও নবমপতি বুধ 26 তারিখ থেকে সোজা পথে চলবে, অর্থাৎ সে বকরি থেকে ডাইরেক্ট হয়ে যাবে। এদিকে আপনাদের দ্বাদশে রাহু মঙ্গল অবস্থানরত অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ থাকলেও তার বেনিফিট থাকবে আপনাদের কর্মজীবনে, বেনিফিট থাকবে আপনাদের অর্থনৈতিক জীবনে, বেনিফিট লাভ করবেন রাজযোগের অনেকটা। এদিকে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শনি, সে পঞ্চমভাবে নিজ মূলত্রিকোণে অবস্থানরত বৃহস্পতি নক্ষত্র নিয়ে। যে বৃহস্পতি সপ্তমে অবস্থানরত আপনাকে দেখছে না। এই পরিপ্রেক্ষিতে কি ধরনের ফল লাভ করবেন এবার সেটা ভেঙে ভেঙে আলোকপাত করছি। প্রথম বলবো মন মানসিকতা। দেখুন, বিগত দিনের তুলনায় শুধুমাত্র আপনার ক্রোধ, রাগ এবং হঠকারিতাকে ত্যাগ করতে পারলে এই সময়টা আপনি আপনার পজিটিভ মাইন্ডের দ্বারা, ইতিবাচক চিন্তার দ্বারা যে কোনো বিষয়কে আপনি সাফল্যে পরিণত করতে চলেছেন। পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন। দেখুন, সংসার জীবনের ক্ষেত্রে যারা এখনো বিবাহ করেননি বা বিবাহ হয়ে গিয়েছিল আরেকটা বিবাহ করবেন, উভয় ক্ষেত্রের জন্য এই সময়টা কিন্তু উপযুক্ত সময়। কারণ বিবাহের যোগ শুভ চলছে এবং যারা মনে করছেন ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছেন, ডিভোর্স হওয়ার পথে ভাবছেন, এর মধ্যে আপনার বিবাহ সম্পর্কিত বিষয়ে এগোতে চাইছেন, আরেকটা বিবাহ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই গজকেশরী রাজ্য আপনাদেরকে অনেকটা সাপোর্ট করবে। কিন্তু কার কতটা করবে সেটা তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বলবে। এখানে উল্লেখ্য, যদি আপনারা আপনাদের ব্যক্তিগত যে কোনো বিষয়ের প্রপারলি একদম নিখুঁত সহকারে কনসালটেন্সি পেতে চান, যে কোনো বিষয়, আপনি হয়তো কর্মজীবন নিয়ে খুব মারাত্মক ডিপ্রেশন সমস্যা রয়েছেন, আপনি হয়তো অনেক ক্ষেত্রে বা অনেকটাই দিশাহীন ও সিদ্ধান্তহীনতায় ভোগ করছেন অর্থনৈতিক জীবন নিয়ে, আপনি হয়তো সন্তান নিয়ে, কেরিয়ার নিয়ে, আপনি হয়তো মন মানসিকতা নিয়ে, আপনি হয়তো প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, আপনি হয়তো সন্তানের পড়াশোনা, আপনার পড়াশোনা, উচ্চশিক্ষা, সমস্ত বিষয় নিয়ে আপনি দিশাহীন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে। স্ক্রিনে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়াও আমাকে পাবেন প্রতি শুক্রবার শোভাবাজার চেম্বারে। এছাড়াও আমার আরেকটি চেম্বার
সেটা হচ্ছে রানাঘাটে। তো এই দুটো চেম্বারের জন্যে এবং অনলাইন বা বাই ফোন কনসালটেন্সির জন্যে অগ্রিম বুকিং আবশ্যক। এরপর দেখুন, এই সময় যেহেতু ষষ্ঠভাবে মঙ্গল এবং রাহুর অবস্থান থাকবে, শেষে বলতে পারি কিছু শত্রু ব্যক্তিবর্গের জন্য আপনার ষষ্ঠভাবে অঙ্গারক যুগের প্রভাবে কিছু শত্রুতার কারণের জন্য পারিবারিক জীবনে বা সংসার জীবনে কিছু প্রতিবন্ধকতা আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে। বিশেষ ক্ষেত্রে বলবো যে আপনার মাতুল স্থানীয় ব্যক্তিবর্গ অথবা মাতুল, যেহেতু ষষ্ঠ ভাব থেকে আমরা মাতুলটাকে ইন্ডিকেট করি, এছাড়াও যেহেতু ওখানটায় মঙ্গল, শনি দ্বিতীয় মঙ্গল রয়েছে রাহুযুক্ত অবস্থায়, জায়গা জমি সংক্রান্ত বিষয়ে শরিকি গণ্ডগোল বিষয়ক, আর সপ্তম পতি যেহেতু মঙ্গল, সেই হিসেবে আপনার অপনিয়ন, সেদিক থেকে দাঁড়িয়েও কিছু শত্রুতার কারণের জন্য, বা অপনিয়ন বলতে বোঝানো হচ্ছে আপনি ছাড়া বাকি যে কোনো লোকজন তাদের কারণে হেতু, এবং মঙ্গল থেকে যেহেতু আমরা ভাতৃকারক বিষয়টা ইন্ডিকেট করি, তো সেই হিসেবে ভাইয়ের বা বোনের কোনো প্রকার সম্পর্কিত ব্যক্তিবর্গের জন্য পারিবারিক জীবনে একটা ফাটল সৃষ্টি হতে পারে, যে ফাটলে অনেকটা নিরাময় ঘটাবে এই গজলক্ষ্মী রাজ্য বা গজকেশ্বরী রাজ্য। কিন্তু আপনার বেস হরস্কোপটি যদি দুর্বল থাকে, বেস হরস্কোপ যদি স্ট্রং না থাকে, দশম দশা ভালো না চলে, তাহলে কিন্তু হয়তো এর যে পজিটিভ ভাইব্রেশন আপনি হয়তো পেতে অক্ষম হবেন। এরপর একটা হচ্ছে, এখানে কিন্তু সন্তান নিয়ে যে দুশ্চিন্তা বাতাবরণ তৈরি হয়েছিল, সেক্ষেত্রে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালোই ফল দেওয়া শুরু করবে। এটাও কিন্তু এক প্রকার বলা হয় গোল্ডেন টাইম। এছাড়াও প্রেম প্রীতি সংক্রান্ত বিষয় যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো, পুরনো প্রেম ফিরে আসতে পারে, নতুন কারো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং এই প্রেমটা হয়তো বিবাহের দিকে টান দেবে। কিন্তু যারা অবৈধ সম্পর্ক চিন্তাভাবনা করছেন বা যারা অলরেডি স্বামী স্ত্রী আছে, তাছাড়া আরও সম্পর্কের মধ্যে লিপ্ত হতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো হবে না। কিন্তু শনি যেহেতু আপনার পঞ্চমভাবে দৈবভাবে অবস্থানরত বৃহস্পতি নক্ষত্র নিয়ে, তো যে কোনো সময় কিন্তু আপনি পানিশমেন্ট পেতে পারেন, সাবধান থাকুন। আর পারিবারিক জীবনে, পরিবার জীবনে কিছুটা আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে, সেটা হচ্ছে শত্রুতা কারণের হেতু। আর আশেপাশের লোকজন থেকে খুব সাবধান থাকুন, কারণ আশেপাশের লোকজনের কারণের জন্য কিন্তু পরিবারের ভারসাম্য কিছু নষ্ট হতে পারে। তথাপি পারিবারিক জীবনের ক্ষেত্রে যে লোন ছিল, যে আটকে থাকার বিষয় ছিল, সেইগুলো অনেকটাই আপনাকে সুইটেবল করবে এই গজলক্ষ্মী রাজ্য। এর পরেরটা হচ্ছে আপনার কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। দেখুন, এই যে গজলক্ষ্মী রাজ্য, এর প্রভাবে কর্মে কিন্তু ইতিবাচক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। নতুন কর্মে প্রাপ্তি ঘটবে, নতুন কর্মে উন্নতি ঘটবে, কর্মে পদোন্নতি আছে, কর্মে ট্রান্সফার আছে। এছাড়াও কর্মের মধ্যে যারা বিশেষ করে টেকনিক্যাল সাইডে রয়েছেন, গজলক্ষ্মী রাজ্যকের প্রভাবে তুলারাশি তুলালগ্নের জাতজাতিকারা তারা উন্নতির দ্বার উন্মোচন করতে পারবেন। কিন্তু তারাই পারবে যাদের হরস্কোপে 1, 2, 6, 10 নবমের ভাইব্রেশন অত্যন্ত পাওয়ারফুল, তারাই উন্নতি করতে পারবেন। এবং যাদের গ্রহগত অবস্থান ও পামের পজিশন অত্যন্ত শুভ, তারাই কিন্তু এই কঠিনতম পরিস্থিতির মধ্য থেকেও তারা উন্নতি করতে পারবেন। এছাড়াও যেহেতু এখানে আপনাদের একাদশপতি ও আপনাদের তৃতীয় ও ষষ্ঠপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার জন্য যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ চাকরি ইন্টারভিউ দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, তাদের জন্য অত্যন্ত বেনিফিট হবে। শুধুমাত্র একটা দিকে ছাড়া আপনার মানসিক চঞ্চলতা, মানসিক অস্থিরতা, মানসিক ডিপ্রেশন আর অতি উচ্চ কামনা বিলাসিতাপূর্ণ জীবনযাপন থাকলে আপনি হয়তো সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে পারবেন না। আর কী ফল পাবেন? কর্মক্ষেত্রে আপনার অনেক দিনের প্রচেষ্টা, অনেক দিনের একাগ্রতা, আপনি প্রচুর পরিমাণে খেটেছেন,
সেই অনুযায়ী মূল্য পাচ্ছেন না, সেটা কিন্তু আপনি পেতে চলেছেন এই গজলক্ষ্মী রাজযোগের সূত্রপাতের ফলে, এবং সেটা কিন্তু শুরু হবে এপ্রিল মাসের শেষের দিক থেকে এবং কন্টিনিউ সেটা চলবে। আর টেকনিক্যাল সাইট, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, MBA, শিক্ষা রিলেটেড, এছাড়াও হেলথ রিলেটেড, হেলথ বিষয়ক, ঔষধ রিলেটেড, ঔষধ বিষয়ক, এছাড়া যারা পৌরোহিত্য, অ্যাস্ট্রোলজি, রত্ন বিষয়ক যারা কাজ করছেন, রত্ন যারা সেল করছেন, টেস্টিং করছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গ, এছাড়াও যারা এখানে যে কোনো কমার্শিয়াল কোনো কাজের সঙ্গে যুক্ত, যা এরপরে কর্মজীবনের ক্ষেত্রে এখানে যারা কমার্শিয়াল যে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত, কমার্শিয়াল কোনো হোটেল, কমার্শিয়াল মার্কেটিং, যারা এখানে মার্কেটিং যখন বললাম তাহলে বলি যারা বিভিন্ন প্রোডাক্ট মার্কেট করেন, কেউ হয়তো হেলথ রিলেটেড প্রোডাক্ট মার্কেট করেন, কেউ হয়তো অর্থনৈতিক বিষয়ে প্রোডাক্ট সেল করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট লাভকারী কিন্তু হবে এই সময়টা, অর্থাৎ এই গজলক্ষ্মীর ফলে তারা লাভ করতে চলেছেন যে কোনো মার্কেটিং ফিল্ডে। এছাড়াও এখানে যারা আর্ট ওরিয়েন্টেড বিষয়ে যুক্ত, কেউ হয়তো অভিনয়, কেউ হয়তো গান বাজনা, কেউ হয়তো থিয়েটার, কেউ হয়তো স্ক্রিপ্ট লেখনী, কেউ হয়তো ইউটিউব ফেসবুক করছেন প্রফেশনালভাবে, এটাই পেশা, কেউ হয়তো এডিটিং করছেন, বিভিন্ন রকম এডিটিং করেন, গ্রাফিক কাজ করেন, অ্যানিমেশন করেন, কেউ হয়তো তাদের যথেষ্ট ভালো ও নাচ গান শিল্প, কলা, স্থাপত্য শিল্প বা কোনো রকম কুটির শিল্প বা কোনো ঠাকুর নির্মাণকারী কোনো প্রতিমা শিল্পী বা থালা পিতল কাঁসার যে কাজগুলো করেন এরা, এছাড়াও রত্নের যারা কাটিং করেন, রত্ন যারা সেল করেন, রত্ন কাটিং করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় আসতে শুরু করবে। আপনার আটকে থাকা যে কোনো কাজ দেখবেন 1 মের পর থেকে বা 7 মের পর থেকে ধীরে ধীরে কিন্তু ডেভেলপমেন্ট করতে শুরু করবে। যারা বিদেশি কোনো দ্রব্য বিক্রি করছেন, বিদেশি দ্রব্য হতে পারে, বিদেশি কোনো মাছ, বিদেশি কোনো প্রোডাক্ট আপনি সেল করছেন, এছাড়াও রঙিন কোনো মাছ, জলজ বিষয় রঙিন কোনো মাছের আপনার অ্যাকোরিয়াম আছে, রঙিন মাছ আপনি কেনাবেচা করছেন, এছাড়াও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যা প্রতিদিন কাজে লাগে আমাদের রান্নার কাজে, সেরকম দ্রব্য, এছাড়াও বিভিন্ন রকম হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট কিন্তু এই গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে পেতে চলেছেন। কিন্তু কতটা পাবেন সেটা আপনার হরস্কোপ বলবে, আপনার জন্মকুণ্ডলী বলবে। এটা ইন জেনারেল আলোকপাত করছি। যদি মনে করেন আমার সাথে প্রপারলি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করতে চান, তাহলে স্ক্রিনে ফোন নাম্বার ও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়াও আমাকে পাবেন অফলাইনে প্রতি শুক্রবার কলকাতা শহবাজার চেম্বারে, এছাড়াও আমাকে পাবেন রানাঘাটের চেম্বারে। দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক। আপনার সমস্যার সঠিক সমাধানের দায়িত্ব, আপনার সমস্যার সঠিক দিশা দেখানোর দায়িত্ব আমি 100% থেকে 200% কনফার্ম। যদি মনে করেন এই কথাটি আপনি সেভ করবেন, হ্যাঁ সেভ করে রাখুন। যদি মনে করেন এই কথাটি আপনি রেকর্ড করবেন, হ্যাঁ রেকর্ড করে রাখুন। আমি অন সোশ্যাল মিডিয়ায় বলছি আপনার সমস্যার সমাধানের দায়িত্ব আমি 100% আপনাকে পথ দেখাবো। কিন্তু ভাগ্য পরিবর্তন আসবেন না, রাতারাতি আপনাকে কোটিপতি করে দিতে পারবো না, রাতারাতি আপনাকে সমস্যার সমাধান করতে পারবো না। কিন্তু সমস্যার সমাধানের সঠিক রাস্তা আপনাকে দেখাতে পারবো, যে রাস্তায় গেলে আপনি কর্ম করলে অতীব সুন্দরভাবে, অতীব প্রতিকূলতাকে দূর করে দিয়ে অনুকূলভাবে যেতে পারেন, সেই পথটি আপনাকে দেখাতে আমি 100% পারবো। এবার সে অর্থনৈতিক জীবনে, অর্থনৈতিক জায়গাটা কিন্তু মে মাসের 7 তারিখের পর থেকে অনেকটা সুইটেবল করবে। আটকে থাকা যে কোনো কাজ, ঋণগ্রস্ত থাকা যে কোনো বিষয় আপনার অনেকটা নিরাময় ঘটবে। কিন্তু এখানে বলে রাখি, যতদিন ষষ্ঠভাবে মঙ্গল এবং রাহু সংযোগ থাকবে, অঙ্গরযোগ তৈরি করে থাকবে, গজলক্ষ্মী রাজযোগ হোক না কেন, অর্থ আপনার আসবে, কিন্তু কিছুটা ইলুয়েশন, কিছুটা মায়াময় বাদ অঙ্গারকযোগের প্রভাবে অর্থের কিন্তু ব্যয় হবে। কীরকম ব্যয় হবে? হয়তো আপনি কাউকে বিশ্বাস করে টাকা দিয়ে ফেললেন, বড় অঙ্কের টাকা, তা সেখান থেকে প্রতারিত হতে পারেন। অথবা আপনি এই সময়টা হঠকারিতার বসে এমন এক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলেন যেখানে আপনার সিকিউরিটি মানি হিসেবে এত টাকা দিতে হয়, আপনি ফেসে যেতে পারেন।
অর্থাৎ যে কোনোভাবেই হলে প্রতারণার শিকারও কিন্তু হতে পারেন এই সময়টা। আর সুতরাং এটি গেল ইনজারের আলোকপাত। ব্যক্তিগত বিষয় জানার জন্য অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।